ওয়েলকাম। আমরা আছি মুনমুনের ক্লাসরুমে। আজ করছি ক্লাস 11 এর সেট 6। আমরা ধারাবাহিকভাবে ভিডিওটা দিই, কিন্তু সেন্সাসের কারণে কদিন ধরে দিতে পারছি না। এখানে বাক্যগুলোকে ধারাবাহিক সঠিক ক্রমে সাজাতে বলেছে। দেখো এখানে যেগুলো রয়েছে, তার প্রথম যেটা আসবে, রাসায়নিক বিক্রিয়ায় হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয়ে যুক্ত হয়ে জলীয় বাষ্প উৎপন্ন করে, এটা হবে 1। এরপরে এটা আসবে, দেখো বিক্রিয়ক হচ্ছে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে গ্যাসীয়। বিক্রিয়া হাইড্রোজেন অক্সিজেন দুটো গ্যাসীয় পদার্থ এবং উৎপন্ন জলীয় বাষ্প হচ্ছে গ্যাসীয়। 3। এরপর আসবে 4। এখানে হাইড্রোজেন অক্সিজেন জলীয় বাষ্পের, এক সেকেন্ড, জলীয় বাষ্পের অনুপাত বলে দিয়েছে 2:1:2। তার মানে এটা যাবে 3 নম্বর। এবং এখান থেকে যেটা আমরা ধারণা করতে পারলাম, এটা গেলুসাকের গ্যাস আয়তন সূত্রকে সমর্থন করছে, অর্থাৎ 3 ফার্স্টে, তারপর 1, তারপরে 4, তারপর 2, 3 1 4 2। এটা হয়ে গেল আমাদের অপশন এ। পরেরটা, 8 গ্রাম NaOH এর জল যোগ করে আয়তন 500 ml করা হলো, দ্রবণের মোলারিটি কত? তাহলে 500 ml দ্রবণে NaOH আছে কতটা? 8/40 মোল। তাহলে হাজারে থাকবে কত? হাজারে থাকবে হচ্ছে 8 গুণ 1000 বাই 40 গুণ 500। এটা কেটে গেলে 2, 5 8 40, তাহলে 5/2 বা 4/10। দ্যাট মিনস হচ্ছে 0.4। অপশন বি। পরিষ্কার করে দিই, এটা হচ্ছে অপশন বি। অপশন বি হয়ে গেল। পরেরটা, একটি জৈব যৌগের 60 গ্রামকে বিশ্লেষণ করে 24 গ্রাম কার্বন, 4 গ্রাম হাইড্রোজেন ও 32 অক্সিজেন হয়, স্থূল সঙ্গে কি হবে? তাহলে C:H:2O সমান সমান আসছে 24/12:4/1, এটা আসছে 32/16। তার মানে আছে 2:4:2। দ্যাট মিনস 1:2:1। তার মানে CH2O, অপশন ডি। তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলেছে, আমাকে এটুকু বলে দিচ্ছে। তাহলে এটা 4 গুণ, এটা গুণ 4 করলেই তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে যাব 8.64। পরটা দেখো, L = 2 হলে M এর মান কি হবে? -1 -2 -1 0 +1 +2। এটা সঠিক, কারণ কি L এর নির্দিষ্ট মানের জন্য M এর মান হবে 12 + 1। তারপরে এখানে A ও R উভয়ই সঠিক এবং R হলো এর সঠিক ব্যাখ্যা। পরটা বলছে নিচের কোন বিবৃতিটি সঠিক? এখানে হচ্ছে ডিটা সঠিক, কারণ এস এর মান থেকে আমরা একটি অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণাংশ ধারণা পাওয়া যায়, আর এস কে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। 3D এর 4টে কোয়ান্টাম সংখ্যার মান, এটা হবে এ। কেন? এটা এন আর এল এর মান কোনো সমান হতে পারে না, আর ডি এর জন্য এল এর মান অলওয়েজ হচ্ছে 2। তাহলে সেই হিসাবে অপশন এ অথবা ডি হতে পারতো, কিন্তু ডি এর দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা 0 দিয়ে, যেটা কখনো হওয়া সম্ভব নয়। এটা যাবে অপশন এ। পরেরটা দেখো, সম ইলেকট্রন বিশিষ্ট জোটটি হবে, এটা হবে Fe3+ এবং Mn2+। দুটোতেই হচ্ছে 23টা করে ইলেকট্রন রয়েছে, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 23। পরেরটা দেখো, অসীমত একটি ইলেকট্রন হাইড্রোজেনের N1 শক্তি স্তরে পৌঁছলে কত তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চিত হবে? এই ক্যালকুলেশনটা তোমাদের জন্য দিলাম, নিজেরা করো এবং কমেন্ট করে জানাও কোনটা হতে পারে। উত্তরটা হবে অপশন সি আসবে। নিম্নলিখিত কোন অক্সাইডগুলির ক্ষারকের ধর্ম বৃদ্ধির সঠিক ক্রমকে নির্দেশ করে? এটা হবে অপশন ডি। Al2O3 উভধর্মী, তারপরে উপরে যত যাচ্ছে ক্ষার ধর্ম বাড়ছে। আয়নন এনথালপি ক্রমটা হবে Mg(Be)Mg(Li)Na। সাধারণত উপর থেকে নিচে গেলে আয়নন এনথালপির মান ক্রমশ হ্রাস পায়। 119 মোলের আইউপ্যাক নাম, একের জন্য আনইনিয়াম। অপশন এ। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।